সামনে বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে এবার দুটো বড়সড় সুখবর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশেষত তাদের সার্ভিস কন্ডিশন এবং বেতন সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত কেসে তাদের কিন্তু বড়সড় সুখবর দেওয়া হয়েছে। এছাড়া এবার যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীদের বিবাহিত মেয়ে থাকে তাদেরকে নিয়েও কিন্তু সুখবর দিয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো কি বলেছে জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে দাবিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক ভিডিওটি আরও 100 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। রাজ্য সরকারের অর্থ দপ্তর 2025-2026 অর্থবর্ষের একেবারে শেষে দাঁড়িয়ে বিভিন্ন বিল জমা এবং বেতন প্রদানের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে 20 ফেব্রুয়ারি, যা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি রয়েছে সেই নির্দেশিকাতে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলোতে যাতে বছরের শেষে যাতে অত্যাধিক কাজ না জমে থাকে, তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিডিওদের জন্য একাধিক সময়সীমা উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মীদের চিন্তা দূর করে অর্থ দফতরের নির্দেশিকাতে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, রাজ্য সরকারি কর্মী, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, লাইব্রেরি এবং পঞ্চায়েতের কর্মীদের 2026 সালের মার্চ মাসের বেতন দেওয়া হবে আগামী 2/4/2026 তারিখ, অর্থাৎ 2 এপ্রিল। পাশাপাশি জানানো হয়েছে যে মার্চ মাসের পেনশনের টাকাও এপ্রিল মাসের 2 তারিখে প্রদান করা হবে। 2 তারিখে দেওয়া হবে ডিপোজিট অ্যাকাউন্ট, গ্র্যান্ট ইন এইড এবং যারা মাসিক পারিশ্রমিক অথবা সাম্মানিক পান তাদের বেতনও। বলা হয়েছে ট্রেজারিগুলো 30 মার্চের মধ্যে চেক বা পেমেন্ট ম্যান্ডেট তৈরি করে রাখলেও 4/2/2026 তারিখের আগে ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে প্রথম যেই আপডেটটি রয়েছে সেটি। দেখুন, দ্বিতীয় আপডেটে বলা হয়েছে যে যদি বিবাহিত কন্যা হয়ে থাকে কোনো রাজ্য সরকারি কর্মীদের, তাহলে সেক্ষেত্রে সার্ভিস রুলসে ঐতিহাসিক বদল করেছে নবান্ন। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনার্সদের জন্য আরও একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন বিয়ে হয়ে গেলে অনেক ক্ষেত্রে মেয়েরা পরিবারের সদস্য হিসাবে ধরা হতো না। এবার সেই নিয়মে আমূল পরিবর্তন করেছে অর্থ দফতর। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিবাহিত কন্যারাও সরকারি কর্মীর পরিবারের বৈধ সদস্য হিসেবেই গণ্য হবে। সংবিধানের 309 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই পরিবর্তন কার্যকর হয়েছে। গ্র্যাচুইটির ক্ষেত্রে এই সুবিধাটি পাওয়া যাবে। দেখুন, পরিবারের নতুন সংজ্ঞা কি বলা হয়েছে যে এই সংশোধনের সবথেকে বড় দিক হচ্ছে ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে পরিবারের শব্দের পরিধি বাড়ানো। অনেক সময় বিবাহিত কন্যারা এই সুবিধার বাইরে থাকে, কিন্তু নতুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে এখন থেকে বিবাহিত কন্যারাও সরকারি কর্মীর পরিবারের সদস্য হিসাবে গণ্য হবেন এবং তারা প্রাপ্য সুবিধা পাবেন। এর আগে কি হতো, মেয়ে যদি বিবাহিত না হতো, অবিবাহিত থাকলে পরেই সুবিধা পেত, কিন্তু এখন থেকে বিবাহিত হোক, অবিবাহিত হোক, ডিভোর্সি হোক, যাই হোক, সে তার প্রাপ্য সুবিধা পাবে। নতুন নিয়ম অনুযায়ী তাদের স্বামীর পরিবারের সদস্য হিসাবে কাদের ধরা হবে? স্বামী বা স্ত্রী, পুত্র, সৎপুত্র সহ কন্যা তিনি বিবাহিত হন, অবিবাহিত হন, বিধবা হন অথবা ডাইভোর্সড হন। সৎকন্যাও অন্তর্ভুক্ত করা হয়েছে। পিতা এবং মাতা, 18 বছরের কম বয়সী ভাই থাকলে পরে তিনিও ইনক্লুডেড। অবিবাহিত অথবা বিধবা যদি বোন থাকে তিনিও ইনক্লুডেড। অর্থাৎ কন্যার বৈবাহিক অবস্থার উপরে আর কোনো বাধা থাকছে না। সার্ভিস বুকেও নাম কাটা যাবে না। দেখুন, বলা হয়েছে যে প্রশাসনিকভাবে এতদিন একটি প্রথা চালু ছিল যে মেয়ের বিয়ে হয়ে গেলে তাকে আর নির্ভরশীল অর্থাৎ তাকে আর ডিপেন্ডেন্ট হিসেবে ধরা হতো না এবং সার্ভিস বুক থেকে তার নাম কেটে বাদ দিয়ে দেওয়া হতো। মেয়ের বিয়ে হয়ে গেল, সার্ভিস বুক থেকে মেয়ের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হতো। অর্থ দফতরের নতুন নির্দেশিকায় সেই প্রথা এখন বাতিল করা হয়েছে। এখন থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে বিয়ে হয়ে গেল সার্ভিস বুক থেকে নাম নথিভুক্তই রাখতে হবে। অর্থাৎ মেয়ের বিয়ে হয়ে গেল, সার্ভিস বুক থেকে মেয়ের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এমনটা আর চলবে না। বৈবাহিক অবস্থার পরিবর্তনের কারণে কোনোভাবে তার নাম সরকারি নথি থেকে মুছে ফেলা যাবে না। ঠিক আছে, এবং এই নির্দেশিকা অলরেডি নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে, অর্থাৎ এটি এখন একটি অফিসিয়াল নির্দেশিকা এবং এটি কিন্তু অলরেডি 1 এপ্রিল 2026 থেকে লাগু হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।